ধরে আমরা বিডিওর কাছে থানায় মানে যেখানে যেখানে যেতে বললো সব জায়গায় আমরা গেলাম, যা যা দুর্নীতি করেছে সেগুলো প্রমাণও করলাম। এখনও অবধি আমাদের কাজ হচ্ছে না। সুজালির যে জনগণ 25,000 মানুষ এই দিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তো এখনও পর্যন্ত কোনো শুনবাই হচ্ছে না। প্রধান নুরি বেগমের বিরুদ্ধে কোনো আজ পর্যন্ত এফআইআর হলো না, কারণ উনি যতগুলা সুজালিতে কাজ করেছে, যা দুর্নীতি করেছে প্রমাণ হওয়া সত্ত্বেও এফআইআর হলো কেন না, সেই জন্য মানুষ বিডিওর কাছে প্রশাসনের কাছে জবাব চাচ্ছে। দেখুন, আগামী 24 তারিখে আমরা আজকে চিঠি করলাম যে বিডিও অফিসের সামনে এখানেই আমরা বসবো ধর্নায়, যে যতক্ষণ পর্যন্ত নুরি বেগম ও পদত্যাগ না করে, ওকে না করে গ্রেপ্তার না করে, ততক্ষণ পর্যন্ত আমরা 24 তারিখে, কারণ আমরা আজ থেকেই বসার আমাদের ছিল, কিন্তু স্কুলের পরীক্ষা চলছে, সেই জন্য আজকে আমরা সেটাকে বাতিল করে আগামী সোমবার থেকে আমরা এখানে বসবো। কালকে বিডিও সাহেব বলল যে আপনি কাল ডিএমের কাছে যান, অনুমতি উনি দিল, ওখান থেকে মনে হয় যোগাযোগ করে নিল। আমরা কালকে ডিএমের কাছে যাব, ওখানেও গিয়ে দেখি যে কী হচ্ছে। একবার আমাকে রায়গঞ্জ পাঠাইলো অলরেডি, যখন এডিএমের কাছে, ওখানে গেলাম, আশ্বাসন দিল 2-4 দিনকার মধ্যে হয়ে যাবে। জয় সময় আমরা আসি 2-4 দিনে হয়ে যাবে, 2-4 দিনে হয়ে যাবে। আজকে না পরশু দিনকে আসলাম, আজকে না কালকে হয়ে যাবে, কিন্তু আমাদের 25,000 মানুষের সঙ্গে খেলা করছে, কাজ করছে না। এরা একটা আমাকে ভাওতামি বলে যে হ্যাঁ আজকে না কালকে হয়ে যাবে, কিন্তু কাজ করে না। সবাই আব্দুলের সঙ্গে মিলিয়ে মিশে আছে, এটা আমরা আজকে বুঝতে পারলাম। সবাই বলতে প্রশাসনের আমরা তো বারবার ভিডিও বলা সত্ত্বেও যে 2 দিনের মধ্যে আপনার কাজ হয়ে যাবে, এখন কে বাধা করলো? সে ভিডিওকে বললাম আমরা যে আপনি বলেন আপনাকে কে মানা করলো? বলছে আমার কাছে চিঠি চলে এসছে, 1-2 দিনের মধ্যে হয়ে যাবে, কিন্তু আজকে আসে বলছে না কাজ হয়নি, এখনো সময় লাগবে। জিএম সাহেব মানা করেছে। এ তো বিডিও সাহেব বলবে না, প্রমাণ হওয়া সত্ত্বেও। দেখুন, ব্লক থেকে ইনকোয়ারি হয়েছে, সেখানে দুর্নীতি পাওয়া গেছে, এবং জেলা থেকে হয়েছে ইনকোয়ারি, ওখানে দুর্নীতি প্রমাণ হয়েছে, তা সত্ত্বেও কেন হচ্ছে না সেটা ভিডিও ম্যাডাম জবাব দিবে। আপনাদের কর্মীরা ছি ছি হায় হায় ভিডিও স্লোগান দিচ্ছে, কি বলবেন? বলবেই তো, আগামী দিনে দেখবেন কার কার ছিছি হবে। কামালবাবু রয়েছেন, ইসলামপুর ব্লক ভাইস প্রেসিডেন্ট। দাদা, একটা বিষয় যেটা আপনাদের দলেরই অঞ্চল সভাপতি তিনি অভিযোগ করছেন যে কেউ কাজ করছে না, তাহলে আপনারা তো সরকারে রয়েছেন, তো আপনাদের সরকার বা আপনাদের প্রশাসন আপনাদের কথা শুনছে না, আপনাদেরই কাজ করছে না, কি বলবেন? দেখেন, সুজালিতে আমরা সরকার আমাদের আছে, আমাদের সরকারকে কলঙ্কিত করার জন্য আব্দুল বা আব্দুদের এজেন্ট যারা দল থেকে তার দুর্নীতি প্রমাণ হওয়ার জন্য দল থেকে কিছুদিন আগে আমরা তাকে বহিষ্কার করেছি। সেই দুর্নীতি আমরা বিভিন্ন অভিযোগ বিডিও মহাশয়কে জানিয়েছি, আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, কিন্তু তদন্ত করতে করতে আজকে 3 মাস ধরে তদন্তের ফল স্বরূপ সাধারণ মানুষ আজ পর্যন্ত বিডিও ম্যাডাম জানাচ্ছে না। তাই সাধারণ মানুষের স্বার্থে আমরা যারা দুর্নীতি করেছে, সুজালি পঞ্চায়েতে চেয়ারে বসে প্রধানের, আপনারা জানেন চেয়ারে বসে প্রধান সাহেবা নুরি বেগম তিনি কিছুদিন আগে 161 জন লোককে টাকা ফেরত দিয়েছে। বাকি এখনো পর্যন্ত 200-300 মানুষ টাকা পাবে, তাদের টাকা ফেরত হচ্ছে না, এবং যে দুর্নীতি হয়েছে তার তদন্ত গতি একটু ধীরামিতে চলায় সাধারণ মানুষ আজকে এই বিক্ষোভ জানাতে এসেছে। আমরা বিডিও ম্যাডামকে বলে দিয়েছি, আপনি যা করার আপনি অ্যাকশন করুন, না হলে আগামী সোমবার থেকে আমরা নির্দিষ্টকালের জন্য এই গণ অবস্থানে বিডিও অফিসের সামনে বসবো। দাদা, আপনারা তো মাঝে মাঝেই আসেন আর বসেন যে আগামীবার হচ্ছে আমরা গণ অবস্থানে বসবো, তো বারবারই আসছেন, বারবারই বলছেন, কি বলবেন? দেখেন, আন্দোলন তো একদিনে শেষ হয় না, আন্দোলন করতে করতে একটু সময় লাগে। আমরা আপনারা কথা মতো আমরা 1 থেকে 14 দিন ধুলিগা পঞ্চায়েত অফিসের সামনে ধর্নায় বসেছিলাম। আগামী সোমবার দেখবেন আমরা 14 দিনকে পারও করে যেতে পারি। মানুষের সাথে আমরা আন্দোলন করি। আপনাদের অঞ্চল সভাপতি বলছেন
যে বিডিও নাকি আব্দুল হকের সঙ্গে জড়িত এবং হাই হাই স্লোগান উঠলো, কি বলবেন? চিঠি হায় হায়। দেখেন, বিডিও ম্যাডামের যে অধিকারীরা আছে পঞ্চায়েতে, ইঞ্জিনিয়ার থেকে আবার আপনাদের সেক্রেটারি থেকে যারা আছেন তারা জড়িত আছেন। বিডিও সাহেব পঞ্চায়েতে গিয়ে তদারকি করে না, খোঁজ খবর রাখে না, শুধু চেয়ারটাতে এখানে বসে থাকলে হবে না। ঘটনাস্থলে গিয়ে যেখানে যেখানে দুর্নীতি হয়েছে বিডিও ম্যাডামকে নিজে গিয়ে সেখানে তদন্ত করে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য সাধারণ মানুষের আন্দোলন। দাদা একটা বিষয় বলছিলাম যে আপনারা এই দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন, এটা সবাই দেখছে যে এই একটা এত বড় মাপের একটা দুর্নীতি এবং আপনাদের পঞ্চায়েত থেকে সেই পঞ্চায়েতের প্রধান সেই দুর্নীতির টাকা পয়সা পর্যন্ত তারা ফেরত করেছে। এর পরেও যখন আপনাদের পঞ্চায়েত আপনাদেরই এখানে ক্ষমতায় রয়েছেন আপনারা, তারপরে যখন সেটা শুনছে না, তো তাহলে আপনারা আইনের দ্বারস্থ কেন হচ্ছেন না? আপনারা আদালতে কেন যাচ্ছেন না? দেখেন, আমাদের সরকারের প্রতি, অধিকারের প্রতি আমাদের বিশ্বাস ভরসা আছে। যদি আমাদের সাধারণ মানুষ সেই বিশ্বাস যেদিন ভেঙে যাবে সেদিন আদালতে যাব। এখনো পর্যন্ত আমরা বলছি আব্দুল সাহেব আমাদের তৃণমূলের কেউ নয়, তিনি বহিষ্কার। তার বিবি নুরি বেগম দল থেকে বহিষ্কৃত, তিনি একজন সাধারণ মানুষ, দুর্নীতি করেছে। দুর্নীতির জন্য বিডিও ম্যাডামকে বলছি তার নামে এফআইআর করুন। এখন কেন করছে না, কি কারণে করছে, সেটা জবাব আপনারা নেবেন। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে জানানোর চেষ্টা করব, সুজালি অঞ্চল কমিটি যারা রয়েছে তারা কিন্তু আজ ইসলামপুর বিডিও অফিসে এসে বিডিওর সাথে দেখা করেন এবং বিডিও ইসলামপুর ব্লকের বিডিও অফিসের যে বিডিও রয়েছেন তার বিরুদ্ধে কিন্তু বিস্ফোরক মন্তব্য করেন এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব বিডিও প্রাক্তন প্রধান এবং বিডিও যিনি বর্তমান সুজালির প্রধান রয়েছেন রুনি বেগম, তার সাথে জড়িত রয়েছে এমনটাই কিন্তু বিস্ফোরক অভিযোগ করেন সুজালি গ্রাম পঞ্চায়েতের যারা নেতৃত্বরা রয়েছে তারা। এই মুহূর্তে দেখছেন ক্ষোভ উগরে দিয়ে রীতিমতো বিডিও অফিসের সামনে তারা বসেছেন এবং আগামী সোমবার তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসবেন এমনও কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন। এই মুহূর্তে নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় আমরা এক্সক্লুসিভ চিত্র তুলে ধরার চেষ্টা করছি। আরেকবার জানানোর চেষ্টা করব এই মুহূর্তে যে বিস্ফোরক মন্তব্য করছেন সুজালির নেতৃত্বরা, সেই মন্তব্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেই মন্তব্যটি হলো ইসলামপুর ব্লকের যিনি বিডিও রয়েছেন সেই বিডিও ও বর্তমান যিনি প্রধান রয়েছেন সুজালি গ্রাম পঞ্চায়েতের নুরি বেগমের সাথে জড়িত রয়েছেন, কিংবা বিডিও অফিসে যারা স্টাফ রয়েছে তারাও নুরি বেগমের সাথে জড়িত রয়েছেন এমনটাই কিন্তু বিস্ফোরক মন্তব্য করছেন সুজালির অঞ্চল নেতৃত্ব। এই মুহূর্তে সরাসরি চিত্র নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করবো। দেখছেন এখানে সুজালি অঞ্চল প্রেসিডেন্ট যিনি কিন্তু আব্দুল সত্তার থেকে শুরু করে ইসলামপুর ব্লক ভাইস প্রেসিডেন্ট কামাল উদ্দিন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। সরাসরি চিত্র এতক্ষণ আমরা নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় তুলে ধরার চেষ্টা করি। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ার সঙ্গে।